গেল ১৬ বছরে আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে বিসিবিতে নিয়োগ ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে আওয়ামী সরকারের আমলে বিসিবির কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের তদন্তের জন্য দুদককে আহ্বান জানান প্রতিমন্ত্রী। যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এই বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন। এবং দেশের ক্রিকেট ও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার হালচাল জায়গা করে নিল জাতীয় সংসদেও। প্রশ্নোত্তর পর্বে ক্রীড়া প্রতিমন্ত্রী এবার হার্ড লাইনে বিসিবির সাম্প্রতিক নির্বাচনের অনিয়ম নিয়ে বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন তুললেন প্রশ্ন। ফ্যাসি সরকারের আমলে অদ্যবধি ২০০৮ সাল থেকে ভোট ডাকাতি, নির্বাচনে কর্মকাণ্ড পরিচালনার জন্য ক্রিকেট বোর্ডের সম্পত্তি ও স্থাপনা ব্যবহার করে যে অনৈতিক কাজ করেছে তাদের আইনের আওতায় নেওয়া হবে কিনা সেটা আমি জানতে চাই মাননীয় স্পিকার। গেল ১৬ বছরে দেশের ক্রিকেটের স্ট্রাকচার ও বিসিবির কার্যক্রম নিয়ে নানা সময়ে উঠেছে নানান প্রশ্ন। বিষয়গুলো সামনে এনে ক্রীড়া প্রতিমন্ত্রী দিলেন বার্তা, শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বিসিবির দুর্নীতিবাজদের বিরুদ্ধে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে বিগত ৮ সাল থেকে যারা এই দলীয় ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সুযোগ সুবিধার মাধ্যমে যারা অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো আমরা দ্রুতই একটি তদন্ত কমিটি করে এর ভিতরে কারা কারা জড়িত ছিল সেগুলো আমরা ইনশাল্লাহ জাতির সামনে নিয়ে আসবো। বিসিবিকে দুর্নীতিবাজ মুক্ত করার পাশাপাশি আওয়ামী সরকারের আমলে বিসিবির কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদ খতিয়ে দেখার জন্য দুদক প্রধানের প্রতি আহ্বান জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এই বোর্ডের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিসিবির টালমাটাল অবস্থা নিয়ে নানান সময়ে ক্রিকেট সংশ্লিষ্টরা প্রকাশ করেছেন উদ্বেগ। জাতীয় সংসদে বিষয়টি উত্থাপনের মধ্য দিয়ে বিসিবির সমস্যার সমাধান দ্রুতই হবে বলে বিশ্বাস ক্রিকেট সংশ্লিষ্টদের। আমার সামনে পরিলক্ষিত হয়েছে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।